الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي حرض المؤمنين على القتال صدق الله العظيم অধ্যকার আয়োজিত বাৎসরিক বক্তৃতা সেমিনারে উপস্থিত সম্মানিত ওস্তাদ মণ্ডলী বিজ্ঞ বিচারক এবং আমার সামনে উপস্থিত এক জাগ আলমের মৌমাছিরা সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। প্রিয় তালিবা আলেম ভাইরা আমার, আজকের এই বার্ষিক সেমিনার মধ্যে আমাদের বিষয়বস্তু ছিল সকলের জন্য উন্মুক্ত। তো সেই দিক থেকে বিচার করে আমি আমার বিষয়বস্তু নিয়েছি আল জিহাদ ফি সাবিলিল্লাহ। মহান আল্লাহ তাআলা চাহেন তো ইনশাআল্লাহ এই বিষয়ের উপরে কথা বলার চেষ্টা করব। প্রিয় উপস্থিতি, জিহাদ কি? জিহাদের শাব্দিক অর্থ হচ্ছে লড়াই করা এবং প্রতিষ্ঠা করা। পরিভাষায় জিহাদ বলা হয় আল্লাহর জমিন, আল্লাহর দিন, আল্লাহর বিধান, আল্লাহর প্রতিষ্ঠা করার, আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য নিজের জান, মাল, ইজ্জত, আবরু সকল কিছু বিলিয়ে দিয়ে আল্লাহর রাহে লড়াই করা। আর এমনকি কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, আল্লাহ রসুল জিহাদ কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সমস্ত কাফেরদের সঙ্গে মুসলমানরা চুক্তিবদ্ধ নয় তাদের সঙ্গে জিহাদ করা, তাদের সঙ্গে লড়াই করা, যুদ্ধ করা। জিহাদের হুকুম কখন থেকে এসেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার মধ্যে গেলেন তখন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। হে নবী, আপনি যখন সাহাবাদেরকে বয়ান করবেন, সাহাবাদেরকে উপদেশ দিবেন, তাহলে আপনি সাহাবাদেরকে জিহাদের উপদেশ দেন। ফলাফল কি হবে? আল্লাহ বলেন, ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু 200 ওয়া ইয়াকুম মিনকুম 100 ইয়াগলিবু আলফাম মিনাল্লাযিনা কাফারু বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। যদি তারা ধৈর্যশীল 10 জন হয় তবে তারা 100 জনের উপরে বিজয়ী হবে, আর যদি তারা 100 জন হয় তবে তারা 1000-এর উপরে বিজয়ী হবে। এবার সাহাবারা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আমরা জিহাদ করব কি দ্বারা? আমাদের কি আছে? এবার আল্লাহ তাআলা বলেন, ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতি ওয়া মিন রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। এই আমার সাহাবারা, ভয় পাওয়ার কারণে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে তোমাদের যা আছে অস্ত্রশস্ত্র, অশ্ববাহিনী, তা নিয়ে তোমরা তৈরি থাকো। তোমাদের মধ্যে তোমাদের এই অস্ত্রশস্ত্র দেখে তাদের মধ্যে বৃত্তি প্রদর্শন করবে। এবার আমরা দুনিয়ার আইন অনুযায়ী, দুনিয়ার সিস্টেম অনুযায়ী যদি দেখতে চাই তাহলে আমাদের অস্ত্রশস্ত্র কুফফারদের অস্ত্রশস্ত্রের তুলনায় একেবারে কম। আল্লাহ তাআলা বলেন, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। ভয়ের কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই। ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। মনে রাখো, তোমরা যখন তাদের বিরুদ্ধে লড়াই করো, তাদের বিরুদ্ধে যদি তোমরা বালুকণা নিক্ষেপ করো, ওটা তোমরা নিক্ষেপ করো না, ওটা বরং আমি নিক্ষেপ করি। সুতরাং আমার বার্তা স্পষ্ট হচ্ছে, যদি আল্লাহ তাআলা আকাশ থেকে বাতাসও দেন অথবা একটা বালুকণা নিক্ষেপ করেন, দুনিয়ার প্রযুক্তি সেটা সামলানোর মতো শক্তি আজব দিকার হয়ে ওঠেনি। প্রিয় উপস্থিতি, এবার কথা হলো, এতক্ষণ পর্যন্ত আমরা জানলাম জিহাদ কী দ্বারা করবো, কই থেকে এসেছে, তার ফায়দা কী, এবং জিহাদের পূর্ণরূপ ফায়দা কী হবে। আল্লাহ তাআলা বলেন, কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম ওয়া ইখজিহিম ওয়া ইয়ানসুরুকুম আলাইহিম ওয়া ইয়াশফি সুদূর কওমিন মুমিনিন। ও মুমিনরা, তোমরা লড়াইয়ের ময়দানে উপনীত হও। যখন তোমরা লড়াইয়ের ময়দানে উপনীত হবে, তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, আল্লাহ তোমাদের হাত দ্বারা তাদেরকে শাস্তি দিবেন, তাদেরকে লাঞ্ছিত করবেন, অপদস্থ করবেন, অপমানিত করবেন, তোমাদেরকে তাদের উপরে বিজয় রাখবেন এবং বিজয় দিয়ে তোমাদেরকে প্রশান্ত, তোমাদের হৃদয়কে, তোমাদের মনকে প্রশান্ত করবেন। প্রিয় উপস্থিতি, এমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে অসংখ্য হাদিস রয়েছে। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই পা, যে পায়ের মধ্যে জিহাদের মাঠের ধুলো পর্যন্ত লেগেছে, ওই পায়ের মধ্যে কোনো দিন জাহান্নামের আগুন লাগবে না। আরেক হাদিসের মধ্যে আছে যে এক সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেছে, ও আল্লাহর রাসূল, আপনি আমাকে এমন একটা ইবাদত দেন যে ইবাদত জিহাদের চাইতে বেশি দামি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ থাকলেন, অতঃপর বললেন, আমি পাচ্ছি না। অতঃপর আবার বললেন, ইয়া আল্লাহর রাসূল, আমাকে এমন একটা ইবাদত দেন যে ইবাদত জিহাদের চাইতে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কিছুক্ষণ নীরব থাকলেন, অতঃপর বললেন, আমি পাচ্ছি না। তখন ওই সাহাবাকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবা, তুমি কি পারবে ততক্ষণ পর্যন্ত নামাজ দাঁড়ায় থাকতে, ততক্ষণ পর্যন্ত রোজা রাখতে, ততক্ষণ পর্যন্ত তাসবিহ হাতে আল্লাহর জিকির করতে, ততক্ষণ পর্যন্ত আমি রাসূলের উপরে দুরূদ পড়তে, যতক্ষণ পর্যন্ত একটা মুজাহিদ লড়াইয়ের ময়দানে যায় আবার জিহাদ থেকে ফিরে আসে? তখন সে বলল, এ আল্লাহর রাসূল, তা তো আমার পক্ষে নয়, গোটা জাতির কারো পক্ষে সম্ভব না। সুতরাং হাদিস থেকে এবং উপরোক্ত আয়াতগুলো আমরা জানতে পারি যে জিহাদের সওয়াব, জিহাদের হুকুম আমাদের উপরে কত গুরুত্বপূর্ণভাবে আরোপিত হয়েছে এবং জিহাদের ফজিলত কত বেশি। কিন্তু আশ্চর্যজনক একটা বিষয় আপনারা শুনলে অবাক হবেন, যে যখন উম্মায়ের আলেমরা, উম্মায়ের সৈনিকরা যখন জিহাদের কথা বলে, যুদ্ধের কথা বলে, কুফফারদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, উগ্রবাদের বিরুদ্ধে জিহাদের কথা বলে, তখন বলে আমরা উগ্রবাদ, আমরা জঙ্গিবাদ, আমরা সন্ত্রাসবাদ, বলে না? আল্লাহর কসম করে বলছি, আল্লাহর জমিন, আল্লাহর দিন, আল্লাহর বিধান, আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য যদি আমাদের গায়ে জঙ্গিবাদের কালি দেওয়া হয়, উগ্রবাদের কালি দেওয়া হয়, সন্ত্রাসের গায়ে কালি দেওয়া হয়, তাহলে আমরা বুক ফুলিয়ে বলবো, আমরা মায়ের গর্ভ থেকে এই জমিনের মধ্যে এসেছি জঙ্গিবাদ হওয়ার জন্য। প্রিয় উপস্থিতি, আমার স্পষ্ট বার্তা হচ্ছে, যারা দীর্ঘ 75 বছর যাবৎ পর্যন্ত ফিলিস্তিনের মধ্যে জঙ্গি হত্যা চালাচ্ছে, জায়নিসট চালাচ্ছে, যারা দীর্ঘ 21 বছর আফগানের মধ্যে যুদ্ধ চালিয়েছে, নৃশংস হত্যা চালিয়েছে, তাদেরকে আজ অব্দি কেউ তো জঙ্গি বলে না।
তোমরা যাদেরকে আইডল মানো, যাদেরকে সুশীল বলো, তারা ইউক্রেনে, আরাকানে, ফিলিস্তিনে, আফগানে, কাশ্মীরে, সোমালিয়ার মধ্যে সকল জায়গার মধ্যে মুসলমানদের শিশুদেরকে হত্যা করে বেড়াচ্ছে। এমনকি যেই শিশুটা এখন অবধি জমিনের মধ্যে আসেও নাই, মায়ের গর্ভে 7 মাস হয়েছে, 8 মাস হয়েছে, সেই শিশুটাকে হত্যা করা হয় না? ফিলিস্তিনের মধ্যে গত 2 বছরের জেনোসাইডের মধ্যে আমরা দেখেছি যে কত গর্ভবতী মা দৌড়াইতে দৌড়াইতে বোমার আঘাতে সেও দুনিয়া থেকে চলে গিয়েছে। তার সন্তানটা দৌড়াইতে দৌড়াইতে যেমনটা হাসরের ময়দানে হবে, যে একজন শিশু, একজন গর্ভবতী মা মারা গেছে, কিয়ামতের ময়দানে ওই মায়ের নিচে দিয়ে ওই সন্তান দুনিয়ার মধ্যে বিনষ্ট হবে। ফিলিস্তিনে এমনটা হয়েছে। কত বাবা আমরা দেখেছি নিজের সন্তানের লাশ 2 ব্যাগের মধ্যে বড়িয়েছে, বলে নাই? 2 ব্যাগের মধ্যে বড়িয়ে হেঁটেছে এই বিশ্বের সামনে, কিন্তু আজ অবধি কেউ তাদেরকে জঙ্গিবাদ বলেছে? বলে নাই। সুতরাং এই তাদের জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, উগ্রবাদ, এই সমস্ত কথায় আমরা থামবো না। আমাদের কথা হচ্ছে আমাদের আমাদের পতাকার মধ্যে কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাণী আজ অবধি কাউকে থামতে দেয় নাই, আমরাও থামবো না ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, যারা এই জিহাদের কথা বললে চুলকানি উঠবে, যারা এই জিহাদের কথা বললে আমাদেরকে জঙ্গিবাদ বলবে, তাদেরকে আল্লাহর এই আয়াত দেখিয়ে দিবেন, তাদেরকে এই আল্লাহর আয়াত দিবেন, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনুদ-দীনু কুল্লুহু লিল্লাহ, যে তোমরা ততক্ষণ পর্যন্ত তোমাদের লড়াই চালিয়ে যাও যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিন থেকে ফিতনা দূরীভূত না হয়ে যায়। সুতরাং কেউ জঙ্গিবাদ বললে মনে করা যাবে না আমরা জঙ্গিবাদ না, আমরা জঙ্গিবাদ না। এই জিহাদ হচ্ছে জঙ্গিবাদ রক্ষা করার, জঙ্গিবাদ থেকে গোটা জাতিকে রক্ষা করার অস্ত্র। এমনকি অনেক তাফসিরগণ, অনেক মুফাসসিরগণ, মুহাদ্দিসগণ, এমনকি মিশকাতুল মাসাবির 7ম খণ্ডের মধ্যেও লেখা আছে যে জিহাদ হচ্ছে এমন একটা ইবাদতের নাম, যে ইবাদত দ্বারা, যে ইবাদত হচ্ছে একটা সিন্ধুকের মতো, এবং ওই সিন্ধুকের মধ্যে গোটা ইসলাম নিরাপদ। পরিশেষে আমি আমার বক্তব্য রীতি টানছি এই কথা বলে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জমিনে আল্লাহর দিন, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য নিজের পেটের মধ্যে পাথর বেঁধেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালের মধ্যে থাপ্পড় মারা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবা ছাড়তে হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 70 টুকরা করে তার কলিজাকে চিবিয়ে খাওয়া হয়েছে। আমার স্পষ্ট বার্তা হচ্ছে, প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রসুলকে যদি পেটে পাথর বাঁধতে হয়, আল্লাহর কসম, আল্লাহ রসুলের পেটের চাইতে আমার পেট কোনোদিন দামি না। আল্লাহ রসুলের গালে যদি থাপ্পড় মাথা হয়, আল্লাহর কসম, রসুলের মাথার চাইতে, রসুলের গালের চাইতে আমার গাল কোনোদিন দামি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে যদি 70 টুকরা করা হয়, আল্লাহর কসম, রসুলের চাচা হামজার চাইতে আমার বাবা, আমার চাচা, আমার পরিবার কেউ দামি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কাবা ছাড়তে হয়, কসম সে খোদার যার হাতে আমার প্রাণ, রসুলের কাবার চাইতে আমার ঘর, আমার মাদ্রাসা, আমার মসজিদ, আমার খানকা কোনোদিন দামি না। সুতরাং যতক্ষণ পর্যন্ত এই গায়ের মধ্যে রক্ত থাকবে, যতক্ষণ পর্যন্ত এই গায়ের মধ্যে খুন থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দিন, আল্লাহর বিধান, আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য আমরা লড়াই করবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হেরে যাওয়ার কোনো কারণ নাই। রাসূল তো নিজেই বলেছেন যে জিহাদের ওই আইন ওই দিন পর্যন্ত প্রতিষ্ঠা থাকবে, জিহাদের এই লড়াই ওই দিন পর্যন্ত প্রতিষ্ঠা থাকবে, যেই দিন পর্যন্ত না গোটা জমিনের প্রতিটা ঘরের মধ্যে জমিনের প্রতিটা ঘরের মধ্যে দিন পৌঁছে না যাবে। হিন্দুস্তানের মুসলমান সুসংবাদ দিয়ে যেতে চাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতের মধ্যে 2টা দলকে আল্লাহ তাআলা সরাসরি জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়েছেন। একটা দল হচ্ছে যেই দলের মধ্যে ঈসা ইবনে মারইয়ামের সঙ্গে হবে, আরেকটা দল হচ্ছে যারা হিন্দের মধ্যে জিহাদের ময়দানে থাকবে। সুতরাং আমরা জিহাদের জন্য প্রস্তুত আছি তো? জিহাদের জন্য আমরা যাব তো? পিছুপা হব না তো ইনশাআল্লাহ?